পাইলেও সমস্যা, না পাইলেও সমস্যা। যারা পায় নাই তারাও সমস্যায় ভুগতেছে, আর যারা পাইছেন তারাও সমস্যায় ভুগতেছেন। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাওয়া যদি কোনো আসল সমস্যা হইতো তাহলে উনি আশারায় মুবাশশারার অন্তর্ভুক্ত কোনো দিন হইতেন না। কেননা উনি যখন দুনিয়ার থেকে বিদায় নেন ওই সময় ওনার কাছে যে টাকা ছিল, আজকে বাংলাদেশের 2 থেকে 5 থেকে 6 বছর বাজেট করা যায়। বাজেট এতটুকু পরিমাণ ওনার কাছে ছিল, কিন্তু এত বড় পাওয়াও কোনো বাধা হয় নাই। আবার ওই সমাজের ওই সাহাবিও দেখা যাবে যে ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেছে, মানুষ বিভিন্ন রোগ ভাইবা তাকে চিকিৎসা দিতেছেন, আর নিজেই বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ক্ষুধা আমার তো কোনো রোগ ছিল না, ছিল তো ছিল ক্ষুধা ছিল, কোনো রোগ তো আমার ছিল না। মানুষ ভাবতো আমি এই রোগে আক্রান্ত, কিন্তু রোগ আমার কাছে ছিল না, আমার কাছে ছিল তো ক্ষুধা ছিল, আর কিচ্ছু ছিল না। সমাজের 2টা সাইডই আছে, কেন ওনাদের দিল ভরা ছিল, আর এটার জন্য 2টা জিনিস লাগবে, না হলে কোনোদিন হবে না। যদি একটা হয় তাও হবে না, একসাথে দুটোই লাগবে। আজকে আমাদের সমস্যা এটাই আমাদের সমস্যা। যারা আমরা দিলকে পড়তে চাই, আসলে আল্লাহ যে পাইল, আল্লাহ রসুলকে যে পাইল, সেই হাকিকি বাদশাহ। দুনিয়ার জীবন তো 60-70 বৎসরের, ইতিহাস তো বেশি দূরে যাইতে হবে না। নারায়ণগঞ্জের জন্য সোনারগাঁয় গেলেই বেশি দূরে আর যেতে হবে না, কেননা সোনারগাঁও আছে ঈশাখানাই। এটা তো দুনিয়ার দিক দিয়া। দিনের দিক দিয়েও যদি দেখতে যান, যে দিনদারির দিক দিয়া, তাহলে সোনারগাঁয়ে পাশাপাশি দুটোই রাখা আছে। 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিত্তি স্থাপন করছেন সোনারগাঁয়ে। ওই ভিত্তি স্থাপনের জায়গাটাও এখনো আছে, আর ওই কাঠটাও এখনো আছে, যে পাথরে খোদাই করে লেখা হয়েছে ওইটাও এখনো রাখা আছে, কিন্তু আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি নাই। এরকম কেউই নেই, সবাই চলে গেছে, আমরাও চলে যেতে হবে। কিন্তু কামিয়াব তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির দিলটা ভরা যাবে। আর দিল ওই সময় ভরবে, দিল আল্লাহ রসুল ছাড়া কোনো জিনিস দিয়া ভরা সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আমিও হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। দিল ভরবে আল্লাহ রসুল দিয়া। এই জন্য সাহাবা দুনিয়া দিয়া দিল ভরতে চান নাই, ইচ্ছা করলে পারতেন, এমন না যে ওনারা পারতেন না, পারতেন। 2-1টা উদাহরণ যদি টানেন তাইলে বোঝা যাবে। আচ্ছা বলেন, যাদের ইশারায় মেঘ আসতো, যাদের কথা মেঘ শুনতো, পায়ের নিচের মাটিটা তো মেঘের চেয়ে বেশি দূরত্ব না, ঠিক না? না মাটিটা বেশি দূরত্ব, মেঘটা বেশি কাছে? কোনটা দূরত্ব বেশি? মেঘটা বহুত দূরত্ব, ঠিক না? যারা মেঘকে অধীন করতে পারতেন তারা মাটিকেও যা কিছু তা বলতে পারতেন। যাদের কথা বন্য প্রাণী বুঝতে পারত, এখনো তো ওই জঙ্গল রাখা আছে, আপনি ঘুরলেও দেখে আসতে পারবেন। টিউনিসিয়ায় ওই জঙ্গল রাখা আছে, যেই জঙ্গলের পাশে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছিলেন, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিলাম, নাহনু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ, জঙ্গল খালি করে দাও, নাহলে সকালে তোমাদেরকে গণহত্যা করব। ওই জঙ্গলও রাখা আছে, ওইখানে ওনাদের হাতের মসজিদ এখনো বানানো রাখা আছে। সকাল পর্যন্ত বন্য প্রাণী জঙ্গল ছাড়তেও বাধ্য হয়েছে। তো বন্য প্রাণী আরবি বুঝলো কি করে? যারা এটা পারতেন ওনারা দুনিয়াও কিছু না কিছু করতে পারতেন, ঠিক না? না পারতেন না? যারা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, স্থলের মতো জলের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, তারা মাটিকে কিছু করতে পারতেন না? টেকনোলজির যুগ তো আজকে আসলো। আমি তো বলি ভিডিও কল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায়া গেছেন, ওইখান থেকে বিজ্ঞান প্রযুক্তি নিছে।
বিজ্ঞান নিজের কোনো প্রযুক্তি নাই, আমাদের থেকে ধার করে নিয়ে প্রযুক্তি দাঁড় করাইছেন। বিজ্ঞান প্রযুক্তি নিছে ওইখান থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর সারিয়াতাল জাবাল বইলা ওই প্রযুক্তি কিয়ামত পর্যন্ত মানুষের সামনে রাইখা দিয়েছেন, যার কারণে আজকে মুঠো ফোনও আসছে, যার কারণে আজকে প্রযুক্তিও আসছে, যার কারণে আজকে ভিডিও কলিংও আসছে, না জানি হাজারো জিনিস আসছে। ওই সূত্র ধইরা এরা তৈরি করছেন যে উনি যখন পারছে তাইলে এইখানে কোনো না কোনো একটা কিন্তু আছে, যেটাকে খুঁজা বাহির করলে আমরাও কাজে লাগাইতে পারবো, আমরাও আমাদেরকে ফেমাস করতে পারবো, দুনিয়াকে তাক লাগায়া দিতে পারবো। কিন্তু সূত্র দিছেন যিনি, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারও ইচ্ছা করলে দুনিয়া পারতেন, কিন্তু না করেন নাই মেরে দোস্ত। ওনাদের তো চিন্তাই ছিল যে এটা বড়, এটা দিলটা বড়, আর দিল ভরতে গেলে দুইটা লাগবে, আল্লাহ আল্লাহর রসুল লাগবে, আর আল্লাহ আল্লাহর রসুলকে দিলে বসাইতে হলে দুটা লাগবে। ওটার ভিতরেই সময় চলে গেছেন। 60-70 বৎসরকে শুধু টাটা দিয়া দিছেন, আর বলছে 60-70 বৎসর ওয়াজাদনা শাকারনা, পেলাম তো শুকরিয়া আদায় করলাম, লাম নাজিদ সাবারনা, না পেলাম তো সবর করলাম। কেননা মরার পরে তো রাখাই আছে, দনি তো ইনশাআল্লাহ এটাই আসবে, ইলা রৌহি ওয়া রাইহান ইলা রব্বিন গায়রি গাজবান। চলো ওই জগতের দিকে যেটা সুখ শান্তিতে ভরা। সুখ আর শান্তি কি দেখছ? সুখ শান্তিতে ভরা। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমাকে দেখলে আনন্দময়, তোমাকে দেখলে খুশি হবে, তোমাকে দেখলে আনন্দিত হবে, তুমিও দেখা আনন্দ পাবে, তুমিও আল্লাহর দিদার করবে, তোমারও সাক্ষাৎ হবে। এই কথাই ওনারা ভাবতেন। এই জন্য দুনিয়ার দিকে কখনো মুখ দেন নাই, সদা সর্বদা এই ভিতরটাকে ভরার চিন্তায় ছিলেন। ওটা আল্লাহ আল্লাহর রসুল দ্বারা ভরে। আর আল্লাহ আল্লাহর রসুলকে ভিতরে ঢুকাইতে হলে দুইটা লাগবে। শুধু মেহান্নত করলে হবে না যে আমি সারাদিন মেহান্নত করলাম, চাই মেহান্নত যেই লাইনেই হোক, আপনি সারাদিন মেহান্নত করলেন না, এটার সাথে আরেকটাও লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম দুটোই করতেন, দুটোই ছিল ওনাদের জীবনে, একটা মেহান্নত, একটা হক্কানিয়াতের সোহবত। মেহান্নতও লাগবে, আবার হক্কানিয়াতের সোহবতও লাগবে। হক্কানিয়াতের সোহবত, মেহান্নতও লাগবে, আবার হক্কানিয়াতের সোহবতও লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম মেহান্নতও করতেন, আবার আল্লাহ রসুলের কাছে যায় সোহবতের মাধ্যমে যেই মেহান্নত করতেছেন ওটা হইতেছে কি হইতেছে না, কতটুক বনতেছে। হয়তো একটা ছোট্ট উদাহরণ দিলে দেখা যাবে। আচ্ছা, বাচ্চা যখন কনসেপ্ট হয়ে গেছে তো সময় মতো তো আসবেই, ঠিক না? কি আমার কথা বোঝেন? বাচ্চা যখন কনসেপ্ট হয়ে গেছে, পেটে চলে আসছে, তো এটা তো 10 মাসের মাথায় আসবেই, ঠিক না? আর ও আসবে তো চিৎকার দিতে দিতেই তো আসবে, মনে হয় বোঝেন নাই। আসার আগেই তো মাকে পাগল করে ফেলবে, ঠিক না? যেটাকে প্রসব বেদনা বলে, তো মাকে পাগল করে আসে না, তো আসবেই তো। তো আপনি মাসে মাসে ডাক্তার দেখান কেন? কি প্রয়োজন? কি প্রয়োজন মাসে মাসে এতগুলা বিল দেওয়া, এত লম্বা সিরিয়াল দেওয়া, আবার এই লোকটা এত কষ্ট করতেছে, একে বারবার নিয়ে যাওয়া, কি প্রয়োজন? আমাকে বুঝান, প্রয়োজন রাখে? যেদিন বাচ্চা চিৎকার দিতে শুরু করলো আসার জন্য, মাকে পাগল বানাইতে শুরু করলো, ওই মুহূর্তেই যান। হয়তো সিজার হবে, নাইলে নর্মাল হবে, দুইটার একটা তো হবেই, ঠিক না? হয়তো বাইপাস হবে, নাইলে ডাইরেক্ট হবে, ঠিক না? দুইটাই তো আমাদের দুনিয়ার রাস্তা, ঠিক না? সহজ রাস্তা হলো বেশি ব্যথা হয়, সিজার করো, তাড়াতাড়ি খালাস করো, ঠিক না? আপনি মাসে মাসে কেন যান? এই জন্য যাই যে দেখার জন্য পজিশন কিরকম, ঠিক না? আমিও বুঝাইতে পারলাম কিনা জানি না। হক্কানিয়াতের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, এই জন্য জরুরত যে আপনি মেহান্নতের পজিশনটা দেখেন কিরকম আছে, আপনার পজিশন ঠিক আছে কি ঠিক নাই। চাইলে দেখবেন আপনি মেহান্নত করবেন তো ঠিক আছে, আপনি পজিশন দেখলেন না, বাচ্চা তো হবে হবে,
হইতে পারে তারও সারা জীবনের কান্না হইতে পারে, আর আপনি মা বাবা হিসাবে আপনিও সারা জীবন বাচ্চা দেখবেন আর চোখের পানি ঝরাইতে থাকবেন, আর ভাববেন একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। এই প্রবাদ বাক্য আপনার আমার জীবনও সত্য হইতে পারে। এই জন্য মেরে দোস্ত, মানুষের দিল কসম খোদার আল্লাহ রসুল ছাড়া আর কোনো জিনিস দ্বারা ভরা যাবে না। আর যার দিল না বলল, দিলটা যার না বলল, দুনিয়ার থেকে যাবে তো যাবে সত্য, কিন্তু ওই ইস্তেকবাল হবে না, ওই সংবর্ধনা হবে না, ওই ইস্তেকবাল হবে না। যারা দিল ভরা যাবে তাদেরটা যেরকম হবে, ওটার জন্য দুটেই দরকার, আল্লাহ আল্লাহ রসুল। আর আল্লাহ আল্লাহ রসুলকে ভিতরে ঢুকাইতে হইলে মেহান্নত, চাই সেটা বন্দেগীর লাইনে হোক, চাই সেটা জিকিরের লাইনে হোক, চাই সেটা তেলাওয়াতের লাইনে হোক, চাই দুনিয়াতে যতগুলা লাইনই আছে সব লাইনের হোক, কিন্তু সাথে সাথে সোহবতও লাগবে যে আপনার মেহান্নত ঠিক হইতেছে কি হইতেছে না। নাইলে দেখা যাবে একদিন আমি মেহান্নত করতে করতে সময় মতো তো আমি ঢোলা পড়ব, মৌতের কোলে ঢোলা পড়ব, ওই বাচ্চার মতো সময় মতো সে চিৎকার দিতে দিতে চলে আসবে। হইতে পারে সারা জীবনের সেও তারও চোখের পানি ঝরতে পারে, আর তাকে যখন দেখবে তো মা বাবারও চোখের পানি ঝরতে পারে। আর সেই কথাই বাস্তব প্রমাণিত করবে যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। তখন আমারও এরকম হতে পারে যে আমি মেহনত করতে 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 একটা পর্ব আসবে, যখন থাবা আমার কাছে চলে আসবে, তো আর ওই সম্বোধন হয়তো আমার কাছে আসবে না, যেই সম্বোধন চিরাচরিত মেহনত আর সোহবতের মাধ্যমে আসার কথা। কেননা আমার কাছে মেহনত আছে, সোহবত নাই। এই জন্য এরকম কেউ যদি সোহবত নিল কিন্তু মেহনত একটুও করলো না, তাহলে সোহবত যে তার ভিতরে সব কিছু আইনা দিবে এটাও না। দুটোটাই লাগবে, মেহনতও লাগবে, সোহবতও লাগবে। কথা কিন্তু শেষ। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, মৃত্যুর আগেই কিন্তু দিলটাকে ভরতে হবে। আর ভরার জন্য মেহনত, আবার হক্কানিয়াতের সোহবত, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর আমি সারা দুনিয়া ঘুরার পরে বলতেছি, যেই সুযোগ সুবিধা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিছেন, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এটাকে নিয়ে আলোচনাও করা যায় না, তুলনাও করা যায় না। দুনিয়ার কোনো মাটিকে আল্লাহ এই সুযোগ সুবিধা দেন নাই, কোনো মাটির মানুষকেই আল্লাহ দেন নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এতটুকু সুযোগ সুবিধা দিছেন। আমার মনে হয় কেন যে দিছেন, ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে একা একাই ভাবি যে মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষকেও বেশি ভালোবাসেন, আর এই মাটিকেও আল্লাহ বেশি ভালোবাসেন। যার কারণে মাঝে মাঝে দুই একটা উদাহরণও আমার সামনে চলে আসে। গত 2 দিন আগে বাংলাদেশে একটা দিন গেছে যে করোনায় একজনও মারা যায় নাই, কিন্তু সারা দুনিয়ার দিকে তাকায় দেখবেন আজ পর্যন্ত দুনিয়ার কোনো একটা দেশ এই প্রমাণ দিতে পারবে না যে আজকে আমাদের দেশে একজনও মারা যায় নাই। কিন্তু বাংলাদেশে প্রমাণ দিতে পারতেছে যে 2 দিন আগে বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না। আক্রান্ত হয়েছে বটে, কিন্তু মারা যায় না। এই মালাটা আমাদের গলায় আসছে। মনে হয় এই মাটিকেও ভালোবাসেন, মাটির মানুষকেও ভালোবাসেন। হাজারো সময় আমাদের এখানে মুসিবত চলে আসে, ভূমিকম্প শতবার আসছে, কিন্তু বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠছে, ফ্ল্যাগও উঠছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বিদায় আমি বলতে পারি, সজোরে বলতে পারি, বাংলাদেশের মানুষকেও আল্লাহ ভালোবাসেন, মাটিকেও ভালোবাসেন। নাইলে এই মানুষ, এই দেশের মানুষের জন্য এত সুবিধা আল্লাহ দিবেন কেন? যে এরকম কোনো এলাকা নাই, গলি নাই যে গলিতে একটা হক্কানি মাদ্রাসার সাইনবোর্ড না আছে, একটা হেফজোখানা না আছে। যান আপনি নারায়ণগঞ্জের গলিগুলো দেখা এসে আমাকে বলেন, এমন কোন গলি আছে যেই গলিতে একটা ছোট্ট হেফজোখানার সাইনবোর্ড না আছে, একটা মক্তবের সাইনবোর্ড না আছে? এত মসজিদ এই দেশে কেন দিবে? এত মাদ্রাসা এই দেশে কেন দিবে? এত মক্তব এই দেশে কেন দিবে? এই দেশে কেন দিবে আল্লাহ?
এত আলেম ওলামা কেন দিবে, এত আল্লাহওয়ালা কেন দিবে, এত কেন দিবে যে যারা আল্লাহর রসুলের আশেক এরকম রাত্র দেখে না, বৈশা মাটিতে বসছে তো বসছেই, চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা সারা রাত অবধি শুনতে পাই, সারা রাত অবধি শুনতেছে, পুরো রাত্র বৈশা। আপনাদের এটা তো হয়তো 12টা 1টা শেষ হয়ে যাবে, কিন্তু যান সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে, বিভিন্ন অঞ্চল আছে সারা রাত্র ওয়াজ হয়, ঠিক না? মানুষের কমই নাই, জোয়ার। এই জন্যই এই কথাগুলো আমাকে বলে যে বাংলাদেশের মাটিকেও আল্লাহ ভালোবাসে, মানুষকেও ভালোবাসে। এই জন্য বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দিছেন, হক্কানি আলেমদেরকে আল্লাহ মনে হয় যেরকম মাটিকে বিছায়া দিছেন, এই জমিনে এরকম বিছায়া দিছেন, হক্কানি আল্লাহওয়ালাদেরকেও বিছায়া দিছেন। এই জন্য আসেন, কথা শেষ, সবাই আমরা আজকে থেকে ওয়াদা করি যে মরার আগেই কিন্তু ভিতরটাকে ভরতে হবে। যদিও আমাদের চোখ ভরা গেছে, কিন্তু বাচ্চার মতো চোখ ভরছে কিন্তু দিল ভরে নাই, বাচ্চার তো পেট ভরছে কিন্তু চোখ ভরে নাই। কিন্তু চোখ ভরতে হলে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া বড়ার কোনো বিকল্প রাস্তা নাই। এটা দিয়ে দিল ভরবে, আর ওটার জন্য দুটা লাগবে, এক তো মেহান্নত, আর একটা হলো সোহবত। এবাদতের লাইনের যত মেহান্নত আছে করতে হবে, কিন্তু কোরা যদি আপনি ভাবেন যে আমি তো মেহান্নত করতেছি, কিছু পচা গেছি, না না, ভুল হবে। আপনাকে সোহবতও যাইতে হবে, হক্কানিয়াতের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, এটাতে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই দুই জিনিসের সাথে আপনাকে সংযুক্ত রাখবেন, তার সাথে সাথে মেহান্নত করবেন, ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ একদিন আসবে, মৃত্যুর আগ মুহূর্ত হলেও আসবে যে আল্লাহ আপনার এটাকে ভরা, দিলটাকে ভরা দিবে, প্রমাণ স্বরূপ সারা দুনিয়াকে আপনার মুখের কলেমা শুনায়া দিবে। মৃত্যু লগ্নে যারা আছে তাদেরকে আপনি কলেমা শুনায়া দিবেন, এরা বলবে দিল ভরা গেছে, করবো তো ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের মেহান্নতের সাথে সাথে, হক্কানিয়াতের সোহবতের সাথে, আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে নিজেকে বাঁধবো তো? কি বলেন? হ্যাঁ, থাকবেন তো হক্কানি আলেমদের সাথে? সোহবত বুঝেন তো? সোহবত, হ্যাঁ, সোহবতের ভিতরে একটা শর্ত আছে, মিটানেওয়ালা সোহবত। হ্যাঁ, নিজেকে মেটায়া দিতে হবে। কিন্তু আমি শেষমেশ একটা কথা বলবো আপনাদেরকে, নারায়ণগঞ্জ হিসাবে বলবো, এই মজমা হিসাবে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনি আলেমদের সাথে চলতে পারতেছেন না, হয়তো আমি আপনাকে মাজুর মনে করব, অপারক মনে করব, কিন্তু এটা পায়ে হাত রেখা বলবো, কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কখনো আঙ্গুল উঠায়েন না। যদি আপনি উঠাইলেন, আজকে না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে এই কারণে মূল্য দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। আজকে হয়তো আমি বুঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না, বলতেও পারবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের মাঠে আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারবো। আশা রাখি ওই দিন ওই সুযোগ আসবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠানের কারণে তোমাকে মাসুল কতটুকু দিতে হলো আমাকে একটু বলো। এই জন্য এদের সাথে চলবো, সোহবতে চলবো, কিন্তু আঙ্গুল কোনোদিন উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দুনিয়ার কোনো মাটিকে আল্লাহ এই সুযোগ সুবিধা দেন নাই, কোনো মাটির মানুষকেই আল্লাহ দেন নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এতটুকু সুযোগ সুবিধা দিছেন, আমার মনে হয় কেন যে দিছেন, ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে একা একাই ভাবি যে মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষকেও বেশি ভালোবাসেন, আর এই মাটিকেও আল্লাহ বেশি ভালোবাসেন, যার কারণে মাঝে মাঝে দুই একটা উদাহরণও আমার সামনে চলে আসে। গত 2 দিন আগে বাংলাদেশে একটা দিন গেছে যে করোনায় একজনও মারা যায় নাই, কিন্তু সারা দুনিয়ার দিকে তাকায় দেখবেন আজ পর্যন্ত দুনিয়ার কোনো একটা দেশ এই প্রমাণ দিতে পারবে না
যে আজকে আমাদের দেশে একজনও মারা যায় নাই, কিন্তু বাংলাদেশে প্রমাণ দিতে পারতেছে যে 2 দিন আগে বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না। আক্রান্ত হয়েছে বটে, কিন্তু মারা যায় না। এই মালাটা আমাদের গলায় আসছে। মনে হয় এই মাটিকেও ভালোবাসেন, মাটির মানুষকেও ভালোবাসেন। হাজারো সময় আমাদের এখানে মুসিবত চলে আসে, ভূমিকম্প শতবার আসছে, কিন্তু বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠছে, ফ্ল্যাগও উঠছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বিদায় আমি বলতে পারি, সজোরে বলতে পারি, বাংলাদেশের মানুষকেও আল্লাহ ভালোবাসেন, মাটিকেও ভালোবাসেন। নাইলে এই মানুষ, এই দেশের মানুষের জন্য এত সুবিধা আল্লাহ দিবেন কেন? যে এরকম কোনো এলাকা নাই, গলি নাই, যে গলিতে একটা হক্কানি মাদ্রাসার সাইনবোর্ড না আছে, একটা হেফজোখানা না আছে। যান আপনি নারায়ণগঞ্জের গলিগুলো দেখে এসে আমাকে বলেন, এমন কোন গলি আছে যেই গলিতে একটা ছোট্ট হেফজোখানার সাইনবোর্ড না আছে, একটা মক্তবের সাইনবোর্ড না আছে? এত মসজিদ এই দেশে কেন দিবে? এত মাদ্রাসা এই দেশে কেন দিবে? এত মক্তব এই দেশে কেন দিবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أنا مع من ذكرني। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা, সৌন্দর্যের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠত্বের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। বহুত দিক দিয়া দেখলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। কেননা সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র জিনিসকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, মানুষকে আল্লাহ প্রত্যেককে আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, যদিও সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় আল্লাহর গুণগানে রত। একটা মুহূর্ত এরকম যায় না কোনো সৃষ্টির উপরে যে আল্লাহর গুণগান না গান। জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আকাশের ভিতরে অগণিত ফেরেশতা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তরফাত আইন। চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য তারা না বিমুখ হন, না গাফেল হন, না ডাইনে তাকান, না বামে তাকান। কোরআনও আমাদেরকে এই কথাই বুঝাইতেছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেটারই অস্তিত্ব ঘটে সেটাই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু অনেক জিনিসের গুণগান শোনাই যায় না, আবার অনেকটা শোনা যায় তো বোঝা যায় না। আল্লাহ আমাদেরকে এটার
সমাধান দিছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সবার গুণগান আমরা বুঝি না, আবার কিছুর গুণগান আমরা শুনিও না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন জিনিসের তসবির আওয়াজও শোনাইছেন, যারা তসবিতে রত। কিন্তু এই কথাই সত্য, সৃষ্টি যতই গুণগান গাক, কিন্তু কোনো বিনিময় তাদের জুটবে না, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আমরা আল্লাহ বলতে দেরি, মুখের থেকে ফেরেশতারা কায়রা নিতে দেরি করে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা এটার সওয়াব লিখতে দেরি করে না। আবার যে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহই লেখেন এমনও না। তো হাদিসের আলোকে দেখা যায় যে সুবহানাল্লাহর সওয়াব যখন লিখতে শুরু করে, তো আল্লাহ আমাদেরকে পরিধিটা বুঝাইছেন যে এটার পরিধি কতটুকু জায়গা এটায় প্যাক করে বা কতটুকু জায়গা ভরা যায়, ওটা দ্বারা ধারণা করলেই বোঝা যাবে এটা লেখে তো কীরকম লেখে। সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরা যায়। আর সৌরজগৎটা তো এই সামিয়ানার সমান না, বা এর চেয়ে 2-4-10 গুণ বড় না। সৌরজগৎ একটা বিশাল এরিয়া, যেটা বর্ণনা দিতে গেলেও মনে হয় অনেকের বুঝে আসবে না, যেটা হয়তো হয় কি করে। যা হোক, যখন অর্ধেক পরিধি ভরা যায়, তাহলে কতটুকু লেখে, কত দিনে লেখে, ওটা তো পরের কথা। কিন্তু এতটুকু তো আন্দাজা করা যায়, অনুমান করা যায় যে সৌরজগতের অর্ধেক যদি সুবহানাল্লাহ বলার দ্বারা ভরা যায়, তাহলে ফেরেশতারা লেখেন তো কতগুলা লেখেন। এতটুক ধারণা তো পাওয়া গেল, ঠিক না? অথচ সমগ্র সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। মানি আমি এই কথা সত্য। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, নবীদের কাছে কোরআন নিয়ে ওহী নিয়ে আসতেন। শুধু একজনের কাছে না, 1.25 লক্ষ। আবার 313 জন রসুলের কাছে ওনার আনাগোনা ছিল। প্রতি রমজানে একবার কমসে কম আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং শোনাইতেন। আমরা আলিফ লাম মিম পড়তে দেরি, 30 নেকি পাইতে আমরা দেরি করি না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কোনো বিনিময় পাবেন বলে মনে হয় না, যে ওনাকে কোনো বিনিময় দেওয়া হবে। বিনিময় দিতে হলে তো কোনো একটা পুরুষ মর্যাদা, অন্য জিনিস। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের বিপরীতে, নেকের বিপরীতে আল্লাহর কাছে বিনিময় চাই। সেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন। তো সমগ্র সৃষ্টির গুণগানে রত বটে, কিন্তু কোনো বিনিময় নাই, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আল্লাহ আমাদেরকে ছোট ছোট কালেমার বদৌলতে বিরাট বিরাট বিনিময় দিবেন। কখনো দেখা যাবে আমাদের চুপ থাকারও বিনিময় পাবো, চুপ থাকার। নইলে হাদিসে এই শব্দ আসতো না, ইল্লা লিয়াসমুত, চুপ থাকো। অনেক সময় দেখা যাবে চুপ থাকার বিনিময়ও আমরা পাব। যেখানে বলার ছিল বলি নাই, চুপ ছিলাম, তো এটার বিনিময়ও কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। তো চুপ থাকাটাও বিনিময় আমরা পাবো। যেমন ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে দিলে হয়তো বুঝে আসতে পারে। এই উম্মত যদি গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না, তাইলেও কিন্তু একটা বিরাট বড় সওয়াবের গিফট পায়, গাঠি পায়। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সওয়াবের গাঠি দিবে যদি গুনার নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না। নিয়ত করা বললো না করব না, বাদ দিয়ে দিল, তাইলেও কিন্তু একটা নেকি আমাদের লেখা হয়।
তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সৃষ্টির সেরা, রূপের দিক দিয়া সৃষ্টির দিক দিয়ে আমরা সেরা। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। দ্বিতীয়, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের বিনিময় রাখছেন, ভালো খারাপও, নেকও পাবে আবার গুণও পাবে, বিনিময় রাখছেন, কোনো সৃষ্টির বিনিময় রাখেন নাই। তৃতীয়, আল্লাহ সমগ্র জিনিসের ভোগ অধিকার আমাদেরকে দিয়েছেন, কাউকে ভোগ অধিকার দেন নাই। হ্যাঁ, হয়তো আপনি প্রশ্ন তুলবেন, হাজারো জিনিসই তো ভোগ করে, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু ঘোরাফেরা দেখবেন সব আমাদের জন্যই খায়। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে গরুকে তো দামি দামি ভুসিও খাওয়ানো হয়। হ্যাঁ, খাওয়ানো যাইতে পারে, কিন্তু সে মোটা তাজা হয়তো আপনার আমার জন্যই হয়। দুধের ঝর্ণা খুলে দেয় তো আপনার আমার জন্যই খুলে দেয়। আপনার আমি দুধ থেকে হাজারো আইটেম বানাই। বিদায় মানুষ সৃষ্টির সেরাও অনেক দিক দিয়া, আবার সমগ্র ভোগ অধিকারও মানুষেরই, আবার মানুষের জীবনেরই বিনিময়। কিন্তু হলে কি হবে, তাকাইলে দেখা যাবে এই মানুষটা চতুর্দিক দিয়েই সংকীর্ণতায় আমরা ভুগতেছি। আমাদের সব কিছু সংকীর্ণ, সংকীর্ণতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানুষ সংকীর্ণ, সংকীর্ণতায় আমরা ভুগতেছি। মানুষের সব দিক দিয়ে সংকীর্ণতা, সব দিক দিয়ে আরেকটা শব্দ বলতে পারেন যে মানুষ যেদিকেই তাকায় ওই দিকেই দেখে শূন্য আর শূন্য। মানুষের জীবনের শূন্যতাটা শেষ হয় না। একা থাকলেও শূন্যতা, যখন দুইজন হয় তো শূন্যতাটা আরো বাড়ে, যখন তিনজন হয় তো শূন্যতার মাত্রা আরেকটু বাড়ে। তো মানুষের এই শূন্যতা, জীবনটা মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শূন্যতাই ভরা থাকে। একজনও মনে হয় এই মজলিসের আমরা হাত উঠায় বলতে পারবো না যে আমার জীবনে কোনো শূন্যতা নাই। পুরাটা জীবনই শূন্য, বরং দিন যেতে থাকে শূন্যতা বাড়তে থাকে। যেই মানুষটার জন্য আল্লাহ বিনিময় রাখলেন, ওই বিনিময় আল্লাহ রাখছেন। দোজখের কথা বলবো না আমি, কেন আমার মনে হয় না দোজখ যদি আল্লাহ আমাদেরকে দিতে নেই, তাহলে কেনই বা আমাদেরকে মুসলমানের ঘরেই আল্লাহ নির্বাচিত করে পাঠাইতেন। মনে হয় আল্লাহ আমাদেরকে দোজখ দিতে চান না, নাইলে তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর আল্লাহ নির্বাচিত করছেন। মুসলমানের মা বাবার ঘরে আমরা নির্বাচিত হয়ে আসছি। আল্লাহর নির্বাচন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিছেন, যিনি দুনিয়া আখিরাতের বাদশাহ, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম, সৃষ্টিকুল শিরোমণি, সৃষ্টির সর্দার। এরকম নবী আমাদেরকে আল্লাহ কেন দিবেন? আর এটা আমরাও নির্বাচিত করি নাই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কখনো চাইছিলাম বিদায়, বরং কিতাবে এটাই দেখা যায় যারা চাইছেন এরা একজনও পান নাই। সবাইকে আল্লাহ জবাব দিয়া দিয়েছেন, সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উনি অনেক পরে আসবে। আর কোরআনে তাকাইলেও দেখা যায় হুয়া যে তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আমাদের নবীজির জন্য রেখা দিয়েছেন। বিদায় দোজখের কথা বলবো না, জান্নাতের কথাই বলবো, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময় কিনতেও চাইতেছেন। আবার আল্লাহ ঘোষণাও দিয়েছেন যে আমি তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাই। সবকিছু মিলানোর পরেও দেখা যাবে আমাদের শূন্যতা দূর হইতেছে না। আমরা সবাই শূন্যতার ভিতরে আছি। কিন্তু মেরে দোস্ত, এটাই সত্য, লম্বা করব না, সময়ও হাতে কম। আমরা যদি এই শূন্যতা দূর করতে চাই, তাহলে এই শূন্যতা আল্লাহ রসুলকে পাওয়া ছাড়া কোনোদিন দূর হবে না।
যতক্ষণ মানুষ আল্লাহ না পাবে, আল্লাহ রসুল না পাবে, আল্লাহকে না পাবে, মানুষের শূন্যতা কোনোদিন দূর হবে না। হ্যাঁ, দূর হতে পারে, ওটা হাদিসের একটা শব্দ আছে যে কবরের কোলেই তোমার শূন্যতা দূর করতে পারে, কিন্তু ওইখানে শূন্যতা দূর হলে তো কোনো লাভ হবে না। শূন্যতা কিন্তু এর আগেই দূর করতে হবে, কেননা শূন্যতা নিয়ে ওইখানে যাওয়া যাবে না। শূন্যতা নিয়ে যদি গেলাম তাইলে ওইখানে কিছু পাওয়ার আশাটা বড় ক্ষীণ হয়ে যাবে, ক্ষীণ। যে পূর্ণতা নিয়ে যাবে সেই পূর্ণ পাবে, আর যে শূন্যতা নিয়ে যাবে সে পাবে, হয়তো এই উম্মত পাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পাইলেও আল্লাহর রসুল ওটা আমাদেরকে পাইতেও বলেন নাই বা চাইতেও বলেন নাই। আল্লাহর রসুল আমাদেরকে চাইতেও বলছেন, যখন চাইতে হয় তো ফেরদাউসুল আলাই আল্লাহর কাছে চাইও, এর নিচেরটা চাইও না। আর এটারও একটা যুক্তি আছে, কেননা আমাদের নবীজির মতো নবী, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, এরা 8 নম্বর জান্নাতে যাবে, তো 8 নম্বর জান্নাতে যাবে তো যাবে কেন? এরা তো গেলে 1 নম্বরই যাবে, ঠিক না? কারণ আমাদেরকে তো আল্লাহ নির্বাচিত করছেন নিজের নবীর উম্মত হওয়ার জন্য। কোরআনের এই আয়াত দ্বারা এটাই ইঙ্গিত পাওয়া যায়, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমরা সব নির্বাচিত, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা চাও, ছোটটা চাইও না, যখন চাইতে হয় সবচেয়ে বড়টাই চাও। কেননা এটাও সত্য, আমাদের পিছে আমাদের নবীজির হাতের দোয়া আছে, আমাদের নবীজির পক্ষ আছে আমাদের সাথে, আমাদের নবীজি আমাদের পিছে আছেন। অনেক সময় দেখা যায় দরখাস্ত লেখা হয়, কিন্তু আবার সুপারিশের জন্য কারো কাছে যাওয়া হয়। আর বাবে উনি যদি 2 কলম লেখা দিলেন, মনে হয় আমাদের দরখাস্ত, আমার দরখাস্তটা অতি তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য সমাজে বিভিন্ন ব্যক্তিত্ব আছে যাদের কাছে দরখাস্ত নিয়ে ছুটা হয়, এটাও তালাশ করা হয় উনি কোন দিন অফিসে বসবে, আগের থেকেই দরখাস্ত নিয়ে রেডি থাকে, মাধ্যমও ধরতে থাকে। ওই মাধ্যমে প্রচার যাওয়ার পরে যদি 2 কলম লেখা দিল, সুপারিশ করা দিল, হতে পারে চাকরিটা পাওয়া সহজ হবে বা দরখাস্তটা গ্রহণ করা সহজ হবে। তো আমাদের নবীজিকে তো আল্লাহ এরকম বলেই দিয়েছেন, সাফি তু সাফা সাল তো তা, আপনি যার দরখাস্তে সুপারিশ করা দিবেন ওটা গ্রহণযোগ্যতা পাবেই পাবে, আপনি যার পক্ষে বলে দিবেন তাকে আমি গ্রহণযোগ্যতা দিবই দিব। আল্লাহর তো এটা ওয়াদাও আছে, সাল তো তা, আপনি চান আমি দিব, সাফি তু সাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। বিধায় আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতের বিনিময়েও নিতে চাইতেছেন। এই জন্য মেরে দোস্ত, কথার বিলকুল শেষ দিকে চলে আসছি। হজরতের অনুরোধ রাখতে পারি, ফালাইতে পারি না, বিদায় চলে আসছি। এখনো আমাদের অল্প কয়েকজন মুরব্বী দুনিয়াতে বেঁচে আছে। আমি আপনাদেরকেও বলবো, আমাকেও বলতেছি, পুরা নারায়ণগঞ্জের ভিতরে একজন মুরব্বী আছেন। এরকম বাংলাদেশে টোকাইলে দেখা যাবে হাতের করে গোনা কয়েকজন মুরব্বী আছেন। বাকি 2020 আর 21 আমাদের কাছ থেকে তো অনেক মুরব্বীকে ছিনে আনিয়ে আনিছেন। মুরব্বী শূন্য আমরা হয়ে যেতেছি। যারাই আছে ওনাদের যতটুকু কদর হবে, তাইলে দেখা যাবে অল্প সময়ও আল্লাহ ওনাদের মাধ্যমে আমাদেরকে অনেক উপকৃত করবেন। ছোট্ট একটা উদাহরণই দেই, থানভী রহমতুল্লাহ আলাই যে কয়েকশো বছর বয়স পাইছেন তা না, 63-64 বছর বয়সী মনে হয় পাইছেন উনি, কম বেশি হইতে পারে, কিন্তু আমাদেরকে এতটুকু উপকৃত করে গেছেন যে 1300 কিতাব ওনার হাতের লেখা পাওয়া যায়, যা আজকে আমাদের মতো মানুষের জন্য কদমে কদমে
শুধু রাহবরি না, রাস্তা দেখায় না, অনেক কিছু দেখায়। এরকম পিছে যদি তাকাইতে যান তাহলে বয়স অতি অল্প ছিল, কিন্তু উম্মত কদর করার কারণে উম্মতের জন্য এমন কিছু রেখে গেছেন যে শুধু একটা কিতাবই যদি দেখা হয় আর তার জীবনটার সাথে যদি তুলনা করা হয় তাহলে এই ছোট্ট ব্রেনটা বলবে এটা লেখা সম্ভব না। কোনো কোনো আল্লাহওয়ালা আমাদের আছেন যারা চলে গেছেন, 1 ভলিউম 2 ভলিউম না, এক একটা বুকসই 36 ভলিউম। আর ওই ভলিউমগুলা 50-60 পৃষ্ঠায় না, কোনোটা 300-350 পৃষ্ঠা এক এক ভলিউম। এরকম 36 ভলিউম লেখছেন। এটা তো একটা কিতাব যেটার ভিতরে দিক নির্দেশনা আছে। বিদায় চলে আসছি ডিআইটির ইমাম সাহেব হজরত, যিনি এখনো আমাদের মুরব্বী হিসাবে আছেন, হজরত মৌলানা আব্দুল আউয়াল সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দেন, আরো ছায়া দীর্ঘায়ু করেন। এই জন্য চলে আসছি হাজিরি দেওয়ার জন্য। বিদায় লম্বা করব না, আমি আমার সীমানায় চলে আসছি। আজকে মানুষ কিন্তু সব কিছু হওয়ার পরেও শ্রেষ্ঠ আমরা, ভোগাধিকার আমাদের, জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনতে চাইতেছেন আমাদেরকে, প্রতিদান আমাদের জন্যই, কিন্তু তারপরও আমরা শূন্যতায় ভুগতেছি। এই শূন্যতা যদি দূর করতে চাই, মানুষ যদি সর্বলাইনের শূন্যতাকে দূর করা পূর্ণতা আনতে চায়, এই জন্য কোরআনও ওই দিকে ইঙ্গিত দিছেন। মানুষের সব ভরে, একটা কথা আছে, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না, কিন্তু যখন বাচ্চাদের থেকে মানুষ বাহির হয়ে একটু আগে যায় তো মানুষের সব ভরে মন ভরে না, সব ভরা যায় কিন্তু মনটা, বাচ্চাদের কিন্তু পেট ভরে চোখ ভরে না, এটা আমাদের প্রবাদ বাক্য। আর আজকে আমরা যারা জীবিত আছি দুনিয়াতে, যারা আমরা বড় বয়স্ক, যারা আমরা কোনো না কোনোভাবে অভিভাবক, আজকে আমাদের সব ভরে কিন্তু মনটা ভরে না। এটাই আমাদের জীবনের সর্বলাইনে শূন্যতা নিয়ে আসে। সর্বলাইনে শূন্যতা নিয়ে আসে মন না ভরার কারণে। আর এই মনটা যদি ভরতে হয় তাহলে এটার জন্য আর কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ রসুল, এই দুটা যে পাওয়া যাবে তার এই মনটাও ভরা যাবে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এই মনটাকে ভরা যায় না। এই মনটা কোনোদিন ভরে না, ওই পর্যন্ত ভরে না যেই পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে না পাওয়া যায়। আর আল্লাহ আল্লাহ রসুল যখন পাওয়া যায় তো দুনিয়ার যদি কিছু না পায়, গায়ে কাপড় পাইল না, পায়ে জুতা পাইল না, পেটে ভাত আসলো না, মাথা গোছা ঠাই হইল না, খোদার কসম এটাই সত্য। তার দিলটাও ভরা, সব শূন্যতা দূর, সে নিজেকে বাদশাহ ভাবে, বাদশাহ, সে বাদশাহ হয়ে যায়। সাহাবাদের এইটা ভরা ছিল, দিলটা ভরা ছিল, গায়ে কাপড় ছিল না সত্য, পায়ে জুতা ছিল না সত্য, পেটে ভাত ছিল না সত্য, মাথা গোছার ঠাই ছিল না এটাও সত্য, কিন্তু দিলটা ভরা ছিল, দিলটা, এটার ভিতরে কোনো শূন্যতা ছিল না। আর ওটা ভরছেন আল্লাহ আল্লাহ রসুলকে দিয়া। কেননা আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দিল ভরা দিছেন। দিল শুধু আল্লাহ দিয়েই ভরা যায়, আর কোনো জিনিস দিয়ে ভরা যায় না। আল্লাহ রসুল দিয়েই ভরা যায়, এই দুটা শব্দ দিয়েই ভরা যায়, আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুটা যদি একত্রিত করেন তো আল্লাহ আল্লাহ রসুল, এই দুটা দিয়েই দিলটা ভরা যায়, এছাড়া কোনো জিনিস দিয়ে দিল ভরা যায় না। এই জন্যই কোরআন ইঙ্গিত দিছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেটা ভরা যায়
ওটাই ইতমিনান হয়ে যায়, ওটার ভিতরে ইতমিনান আসে, স্থিতিশীলতা আসে, ওটাই সঠিক থাকে। আর যেটা না বলে ওটার ভিতরেই ওটাও বলতে থাকে আরও কিছু দাও, আরও কিছু দাও, আরও কিছু দাও, পূর্ণ করো। তো ইঙ্গিত এই দিকেই যে আমাদের দিল যদি ভরতে চাই, শূন্যতা যদি দূর করতে চাই, যে দিলের শূন্যতা, তাহলে এটার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল ভরতে হবে। আর আল্লাহ আল্লাহ রসুল যখন আসবে, ভিতরে ভরবে আর শূন্যতা দূর হয়ে যাবে, তখন মেরে দোস্ত দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, থাকাটাও কোনো দূষণীয় হবে না, থাকার কারণেও যা আসার তা তার ভিতরে আসবে না। থাকার কারণে অনেকজনের আছে, থাকার কারণেই বাপ আসে, আবার অনেকজনেরই আছে থাকা না থাকার কারণেই, হায় হায়, থাকার কারণে যা হওয়ার তা কোনোদিন হবে না, যেটা সচরাচর হয়ে থাকে। থাকার কারণেই বাপ আসে, বাপ। আবার যখন নাই, তখন সারা দিন খালি হায়ুতাস আসতে থাকে, ছুটাছুটি হইতে থাকে, মারামারি কাটাকাটি হইতে থাকে, এটা পাওয়ার জন্য। আর যখন পাওয়া যায়, তখন কোরআনের কথাই সত্য, তখন ওই জিনিস ভিতরে আসতে থাকে যে আরো চাই, আরো চাই, আরো চাই। পাপ চলে আসে, যেটাকে এক শব্দে অহংকারও বলতে পারেন, অহংকার চলে আসে। এই জন্য যদি দিল ভরতে চাই, তাইলে আল্লাহ আল্লাহ রসুল লাগবে। আমি শেষ জায়গায় চলে আসছি। আর আল্লাহ আল্লাহ রসুলকে যদি পাইতে চাই, তাইলে দুটা জিনিস লাগবে, এছাড়া হবে না। সাহাবায়ে কেরাম এই দুই জিনিসের মাধ্যমেই ভিতরে আল্লাহকে ঢুকাইছেন। তখন পাওয়াও কোনো সমস্যা হয় নাই, না পাওয়াও কোনো সমস্যা হয় নাই। আজকে মেরে দোস্ত এখানে থাকা যাবে না, নিয়ে আসছেন উনি, নেওয়া যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোরা নিয়ে যেতে হবে। যে গোরা নিয়ে যাবে নিজেকে, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ করবে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, তো আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসে। আল্লাহুম্মা হশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতভাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হতে পারে, হাজারো শ্রেণীর হাতে হতে পারে, কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে, আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিধা চলো। বরং এক রেওয়ায়াতে এটাও আছে, বলে ওইখানে গেলে বিপদও হবে। আবার আরেক রেওয়ায়াতে আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা, সত্য। ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে, তো সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাবিল্লাহ না, ওই আঙ্গু আবার কি হিসাব রে, ওই কি হিসাব? কত চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে মানকুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে কেন দিবে না, জিজ্ঞেস করো ভদ্র ভাষায়। তো জিজ্ঞেস করবে কেন দিবে না, মা আতান আল্লাহু মালা, মালই তো দেন, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20 তারিখে শেষ। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য। এই কথা শুনতে দেরি। ঐক্যজোট দুনিয়া আর কি, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে, দেখবেন সারা দুনিয়ার গরিবদের ঐক্যজোট হবে। আবার স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা ওয়ালিমাদা হাবিসতুম,
আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো, তো রাখছো কেন? কিসের হিসাব আমাদের? মালই তো দেয় না, আটকায় কেন রাখছো? তো আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব? আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, কাত্তুহুম মস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। বলবে কেন? বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। বলছে কেন আল্লাহ? ওই জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে, ঠিক না? না করে নাই? হ্যাঁ, অল্প দেখার বেশি দেখ, দিয়া তো দয়া করে, ঠিক না? হাত পাতলে 2 টাকা হইলেও তো দেয়, দয়া তো করছে। এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না, বিদায় ডাকো আর লুকাও, তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাও। হ্যাঁ, নইলে ধনীরা এদেরকে আটকায় দেবে। তো মেরে দোস্ত, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি, যেই ছোট্ট জীবনটাকে করা যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পরে আগে পড়ছি, পরে চোখেও দেখছি, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন। দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব, পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে। ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে, ওটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে, তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি চাই দেখা আসেন, আমিও দেখা আসছি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, জান জান মৌতার সাহাবীদের কবর থেকে এখন ওই সুঘ্রাণ বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে, জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, ওই নাকে শুনে আসছি। কসম খোদার, ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না। লাগাই বটে, কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খেতে দেরি হয় না। মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়। মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর, যত দামি হোক না কেন। যান আপনিও দেখা আসেন যে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না, তার বাড়ি রাবেয়ার বাড়ি ইউথোপিয়ায়। ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। হায় হায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ছিল, এখনো সুঘ্রাণ বাহির হইতেছে। 2.5 বছর পরে আল্লাহ রসুল যখন যাইতেছিলেন, সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটা এখনো বাহির হইতেছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামতের দিন। হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে। ওই কোরবানির দিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে চলতে হয়েছে। শুধু সে জ্বলে নাই, 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে চলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আ'লা, স্বীকৃতি দেয় নাই। তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস। বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছিস। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হইস না, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে। আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমি 6 বার এই 2 চোখে দেখি, উনাকে দেখি নাই, কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি। এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিয়েছেন, কোনো রঙও নাই ঢংও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন। আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে গড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না।
এটাই ছিল, কৃতদাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে। ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে যেতে, বেশি সময় লাগবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে। আমি 6 বারের একবারও ধরে রাখতে পারি না, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে, উঠে আজান দিবে। যে খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে না, সে লাল উপর উটের উপরে চড়া যাবে। আমরা সবাই পায়ে হেঁটে যাব কিয়ামতের মাঠে। আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শোনায় দে। সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে। রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃতদাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে? কি বলেন, ইশাখার রাজধানী কি হারায় গেছে? না, বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকম ওই রাবেয়ার বাড়ি রাখা আছে, ওইখানে গেলেও কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলা কি পছন্দ হয় না তোকে, আর কি পছন্দ হইতো? তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবেয়ার জীবনী না আছে। যান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা ঘরে নিয়ে পড়ে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন। কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে চটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে ওটা খুঁড়া ফালায়া দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায় দিয়েছে। এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যে গোড়া যাবে, যুবক যাবে, যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গড়াটা সহজ কিভাবে আমি গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গড়ব কি করে। তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারনা আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, করব কি করে। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। तो अल्लाह বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিব। যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে বোঝেন নাই?
যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া। কত বড় হ্যাকার চিন্তা করে। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা। ডুবিস না, আসর পড়ি না, ওইখানে দাঁড়ায় আছে। অথচ ওর গতি পার ঘন্টায় কত 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন? মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে? 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিয়েছেন। যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়াতুল জাবাল, 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া। সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে। মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যদি মখন মদিনা মুনাওয়ারায় আসে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সামিতা সাউতা আমিরুল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে, বলতেছে শুনি নাই, শুধু রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? কেমনে বুঝাবো? কোত্থেকে জানি কই হারায় গেছি। এই ছোট্ট জীবনটাকে করে যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হয় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলে রাগ হয় না। বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না। যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যেত, তাহলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি, কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে এখানে। আমি গত মাসের 23 তারিখ আসছি আমেরিকা থেকে। আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না, কত হাসি আমার এখানে সেভ করা আছে। আমাকে বুঝাইতে হবে না এগুলো। মেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি। আমরা সুখী হব না, 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু গোনা হবে না, দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ 20-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে। 21-এ যখন গেছি, 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে। তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার শেড যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন? বলে দেখ, ওর মা মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাই দিয়েছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বৎসরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে আমি জানি না। পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায়েন না আপনারা। আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে। দুনিয়ার কোনো এরকম জায়গা নাই। কোরআনে যা আছে, যতটুকু আছে, আল্লাহ আমাকে চষায় ফেলছে। কেন চষাইছে তাও জানি না। হয়তো আমাকে পিটাবে বেশি, এই জন্য হয়তো চষাইতে পারে। যে তোকে পিটাবো বেশি, এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে, জানি না। কিন্তু আমি চৈষা বলতেছি, লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় না। হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি, অনেককে চিনি, যারা হাতে ধরে চোখের পানি ছড়ায়। প্রত্যেকবারই 2-4 জনকে পাই, মা বাবা বলে